এই পশ্চিমবঙ্গে বিজেপি জয়লাভ করার পর থেকেই যারা মুসলমান তাদের জন্য একটা কঠিন দুর্দিন চলতেছে। আমরা ফেসবুকের কল্যাণে, ইউটিউবের কল্যাণে দেখতেছি মসজিদ পুড়ে দিচ্ছে, মুসলমানদেরকে মারতেছে, বাড়িঘর লুট করতেছে। আপনারা বলেন তো, এত কষ্টের ভিতরেও মুসলমান কি ওদের সাথে আপোষ করবে? কেন করবে না? কারণ মুসলমান মাত্র বিশ্বাস করে দুনিয়া থাকার জায়গা না। এখানে আমরা এসেছি যাওয়ার জন্যে। জোরে কোন কিসের জন্যে? যাওয়ার জন্যই তো আমরা আইছি, থাকার জন্যে। দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তোমরা যতই অত্যাচার করো, যতই নির্যাতন করো, মুসলমানের কোনো ক্ষতি নাই। দুনিয়াতে ঈমান নিয়ে থাকবে আর জান্নাতি হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করব। যত নির্যাতনই হোক, যত কষ্টই হোক, আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ যদি আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠায়া দিত, মনে করেন যদি দিত, আমাদের করার কিছু আছিল? কারণ যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তারটাই আসল। আজকে বিজেপির হিন্দুরা বলতেছে আমরাই আসল, আমরাই আসল। একটাই ধর্ম থাকবে, সনাতন ধর্ম। ভারতে কোনো মুসলমান থাকবে না। কোন ধর্ম আসল, কোনটা ভেজাল, এটা কে জানে? এটা মানুষ জানে না, আল্লাহ জানে। জোরে এখন কে জানে? তাহলে আল্লাহ যদি এখানে ডাইরেক্ট বলে দেয়, আল্লাহ এ কোরআন শরীফ দিয়ে ডাইরেক্ট বলে দিল অমাইয়াবতাগি গয়র আল ইসলামী দীনান ফালাই ইকবালা মিনহু। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করো, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? কথা বলেন। তাহলে আমরা জন্মসূত্রে সেই মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আপনারা কি খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? কষ্ট হবে। মুসলমানের ঘরে মুসলমান হয়ে যদি আপনি বাঁচতে চান, আপনার কষ্ট হবে। কিন্তু যদি বাতিলের সাথে আপোষ করেন, তাহলে হয়তো দুনিয়াবি কষ্ট কম হবে, কিন্তু মরার সময় বেঈমান হয়ে মরা লাগবে। তা আপনারা কোনটা চাচ্ছেন? বাতিলের সাথে আপোষ করে বেঈমান হয়ে মরবেন, না হকের উপরে কষ্ট করে মুসলমান হয়ে দুনিয়া ছাড়বেন? কোনটা? হ্যাঁ, এই জন্য আল্লাহর দরবারে শুকর গুজার করি যে আল্লাহ শুধু আমাদের মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করে নাই, হিদায়াত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, যার মধ্যে কোনো ভেজাল নাই, যার মধ্যে কোনো ধোঁকা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ হয় না? এই যে তাফসিরুল কোরআন কি লিখছে, তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আপনাদের কি মনে হয় সন্দেহ আছে? এ কোরআনে কোনো ভেজাল আছে? এ কোরআনে কোনো ধোঁকা আছে? সেই কোরআনের সূরা মুলুক থেকে একটা আয়াত আপনাদের সামনে আলোচনা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দেখেন এখানে আল্লাহ কি বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। আমাদের হিসাবে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আমাদের হিসাবে এটাই আল্লাহর বলা দরকার ছিল যে আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করছি। কিন্তু আল্লাহ তাআলা এইটা না বলে আল্লাহ বলতেছেন আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আগে আল্লাহ মৃত্যুর কথা বলার কারণ হলো আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিস, তার নাম কি? সবাই বলতেছেন না, যারা ইয়ং জেনারেশন, যুবক যারা, তারা ধান্দা করতেছে না,
মৃত্যু তো আমাকে নিকটে নাই। মরণ যদি আসে আমার দাদাকে ধরবে আগে, তারপরে আমার বাপ, সিরিয়ালে আমি 3 নম্বরে আছি। আমার তো নিকটে না, আমার অনেক দূরে। কোরআনের আয়াত অনুযায়ী বিশ্বাস করে বলতে হবে আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? সবাই বলেন। আচ্ছা, এখানে কোনো যুবক আছে এমন যেই যুবক বলতে পারে হুজুর আমি এখান থেকে উঠে বাড়িতে যাবার পার বই? এরকম এক একটা কেউ আছেন যে সিনার টান করে খাড়া হয়ে বলেন তো হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, ওই 4 মাথার ওই সাইডে, আমি বাড়ির যাবার পার বই বই, এখান থেকে উঠে বাড়ির যাওয়ার পারবো, এই কথা বলার গ্যারান্টি যদি না দিবার পারি তাহলে এত মশান মারতেছি কেন? হ্যাঁ, কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তা ঘুরতেছি, খাবার দিলে তারপরে যাব, এই মশান মারতেছেন কেন? যে কোনো সময় মৃত্যু হবে। এই জন্য আল্লাহ বললেন মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি, তোমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। আল্লাহ রাসূল বলেন মৃত্যু তোমাদের কত নিকটে এটা আমি বুঝেছি আমার দরদের বিবি খাদিজাতুল কুবরা। খাদিজা বলে হুজুর যেদিন আপনার চাচা আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়েছে সেদিন থেকে আপনি না ঘুমান পর্যন্ত আমি খাদিজা কোনোদিনও ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেলেন এমন সময় আমি খাদিজা ঘুমের দোয়া পড়লাম। ঘুমের আগে ঘুমের একটা দোয়া আছে, আমরা যারা এখানে বসে আছি ঘুমের আগে ঘুমের একটা দোয়া আছে না নাই? আপনার কি দোয়া পড়েন? আচ্ছা, দোয়া যে পড়েন আরবিতে এর বাংলা অর্থ বোঝেন না? আরবিতে যে দোয়াটা আপনার পড়লেন এই দোয়ার একটা বাংলা অর্থ আছে না নাই? যদি দোয়ার বাংলা অর্থ জানেন তাহলে এশার নামাজ না পড়ে কেউ কোনোদিন রাত্রিবেলা বিছনায় ঘুমাতে পারবেন না। এ দোয়ার যদি বাংলা অর্থ জানতেন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাবারই পারতেন না। কারণ এই দোয়ার বাংলা অর্থ কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আমি আল্লাহর নামে মরে যাচ্ছি নামাজ না পড়ে। এই আপনি যে আল্লাহর নামে মরে যাচ্ছেন এশার নামাজ না পড়ে মরেন, এশার নামাজ না পড়ে মরেন, তারপরে চাপাত কিভাবে লাগাই বুঝবেন? কিরে যুবক, কথা হয় না? এই ঘুমের বাংলা জানি না তো আরবিতে কই অর্থ যাহাই হয়। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে আমার 2টা চক্ষু বন্ধ হয়ে যায়। আমার 2টা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এটা কখন মনে হবে? চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে সবাই খেয়াল করেন। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। খালি যদি মনে করে এই দুনিয়ার বাড়ি ঘর ছাড়া ছুড়া যাইতে হবে অন্ধকার কবর, ওই ব্যক্তি দুর্নীতি করবি, ওই ব্যক্তি মানুষের টাকা মারা খাবি, ওই ব্যক্তি কোনোদিন হুঙ্কার মারবি আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস, এ কথা কোনোদিনও বলবে না। কারণ প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তার হায়াতকে অতিক্রম করে সে কবরের দিকে হাঁটতেছে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? কিন্তু ওই কবরের কথা তো মনে করে না, খালি বারবার উপর দিকে দেখে। উপর দিকে কি দেখেন ভাই? 6 তলার ভিত দিছি হুজুর, 6 তলার ভিত দিছি। ওই 6 তলার ভিত দিছে, 3 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থুছি। দোয়া করেন হুজুর 6 তলা যেন করবার পারি। দোয়া করেন হুজুর, হুজুরের কাছে দোয়া চাচ্ছে 6 তলা করবি। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দ তুমি থাকবো না।
এর কান্দর থেকে লেখমো কি? যেই লোকটা যাওয়ার জন্য দুনিয়াতে এসেছে আর সেই লোকটা থাকার জন্য বারবার খালি উপর দিকে দেখতেছে, এ তো মানুষ না, এই শয়তান হয়ে গেছে। তোর এর কথা কর না কেন? এই মানুষ আছে, এই পুরা শয়তান হয়ে গেছে। আর কান্দর থেকে লেখমো কি? তুমি যে আমাকে কান্দর থুজা লেখার জন্যে তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ বিস্মিকা আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, আমি তখন দেখতে পাই অন্ধকার কবর। আপনি বলেছেন এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। আমি খাদিজা অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো? যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমার চোখে ঘুম নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, ধরে খান। আর কোনো টেনশন আছে? আচ্ছা, কবর যদি জান্নাত আল্লাহ বানিয়ে দেয়, তাহলে 50,000 বছর কি আর 1 কোটি বছর কি? কবর যদি অন্ধকার হয় তো একদিনই তো থাকা যাবে না রে, একদিনই থাকা যাবে না। আর যদি জান্নাত হয়ে যায় তাহলে 50,000 না 50 কোটি বছর হলেও কোনো টেনশন। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর জান্নাত বানিয়ে দিবে। এখান থেকে বোঝা গেল ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা লাগবে। খালি ইল্লাল্লাহর জিকির মারলে হবে না। গতকাল যে জিকির করছেন এখানে, বুঝলেন, সেই জিকির ভাইরাল হয়ে গেছে। ও বাবা, মনে হয় টিবল বসাচ্ছে, টিবল। হ্যাঁ, মনে হয় টিবল বসাচ্ছে। আগে শ্যালো বসাচ্ছিল না, শ্যালো বসা না।